খবরটা শুনেছেন? ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত কিছুদিন ধরে পশ্চিমবঙ্গেই নেই। লোকসভা চলছে এখন, রমরম করে সেখানে নানা রকম ঘটনা ঘটছে। কখনো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তো কখনো এটা সেটা বিষয়, ই সিগারেট, এদিকে পশ্চিমবঙ্গে গীতা পাঠ, তারপরে ধরুন এসআইআর এর খসড়া বের করা, সামনেই রয়েছে 26-এর নির্বাচন। এই সমস্ত কিছু ফেলে পগার পার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় গেলেন তিনি? কেনই বা পালিয়ে গেলেন পশ্চিমবঙ্গ থেকে? আজকে সেটাই বলবো আপনাদের, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। লোকসভার শীতকালীন অধিবেশন চলছে, এসআইআর প্রক্রিয়াও প্রায় শেষের পথে। এনুমারেশন ফর্মে কত কি জমা পড়েছে না পড়েছে সব হিসেব নিকেশ হয়ে গিয়েছে, খসড়া তালিকা বের করার কথা দু একদিনের মধ্যেই। এদিকে নির্বাচনের বাজারও একটু একটু করে জমে উঠছে, জায়গায় জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে, বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক, সংবাদ মাধ্যম সরগরম, কিন্তু এই সব কিছুতে কোথাও নেই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা একটু ভেবে দেখুন, বিগত কিছুদিন ধরে ভাইপোকে আপনারা কোথাও দেখতে পাচ্ছেন না। না তিনি কোনো জনসভায় আছেন, না তিনি সংবাদ মাধ্যমের সামনে কোনো বক্তব্য রাখছেন, না তিনি প্রেস কনফারেন্স করছেন, আর নাই তিনি সংগঠনের কাজে কোথাও যাচ্ছেন, বা এই রাজ্যে তার যে লোকসভা কেন্দ্র সেখানে তাকে দেখতে পাওয়া যাচ্ছে। তিনি লোকসভাতেও যাচ্ছেন না। তাহলে কোথায় গেলেন ভাইপো? এই প্রশ্নই উকি ঝুঁকি মারছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে। সূত্রের খবর, ভাইপো পশ্চিমবঙ্গে নেই বেশ কিছুদিন হলো। তিনি পশ্চিমবঙ্গ ছেড়ে পাড়ি জমিয়েছেন সুদূর আমেরিকায়। কাকপক্ষীতেও টের পায়নি সে কথা। বেশ কিছুদিন হয়ে গিয়েছে, গুনগুন গুনগুন হচ্ছে, বাজারে গুঞ্জন উঠছে, তাই দু একটি সংবাদ মাধ্যম একটু এদিক ওদিক খোঁজ খবর চালানোর চেষ্টা করছে। কোথায় গেলেন ভাইপো, কেনই বা গেলেন? জানা যাচ্ছে, যেমনটা বললাম, তিনি আমেরিকাতে চলে গিয়েছেন এবং বেশ কিছুদিন ধরে সেখানেই সংসার সাজিয়ে বসেছেন তিনি। পিসি একাই ছুটে বেড়াচ্ছেন কাকদ্বীপ থেকে কোচবিহার, ভাইপোর তো দেখা নেই। কিন্তু প্রশ্ন হলো, কেন এই নির্বাচনের মুখে এই গুরুত্বপূর্ণ সময়ে দলকে ছেড়ে তিনি আমেরিকা চলে গেলেন? অনেকগুলো থিওরি ঘুরে বেড়াচ্ছে, আমি এক এক করে আপনাদের বলবো, বেশ মজাদার থিওরি। কেউ কেউ বলছেন এসআইআর এ তৃণমূলের ভরাডুবি, বা এসআইআর এর পরে যে পরিমাণ নাম বাদ যাচ্ছে, তাতে করে তৃণমূল যে দিনে দুপুরে ডাকাতি করে ভোট চুরি করতো সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। আর তাই এবারে ভোটে কোনো কারচুপি হওয়া সম্ভব নয়, এটা বুঝতে পেরেই পশ্চিমবঙ্গ থেকে তড়ি ঘড়ি আমেরিকায় পালিয়েছেন ভাইপো। সেখানে গিয়ে নাকি তিনি নিজের দানা পানির ব্যবস্থা করে রাখছেন। এত যে কালো টাকা দুহাত ভরে কামিয়েছেন, কয়লা চুরির টাকা, চাকরি চুরির টাকা, সেই সব টাকারই নাকি ব্যবস্থা করতে বিদেশে গিয়েছেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের মনে আছে নিশ্চয়ই, কয়েকদিন আগেই একটা খবর হয়েছিল, পশ্চিমবঙ্গে প্রায় 2000-এর বেশি বুথে বিগত 22 বছরে কেউ নাকি মারা যাননি। এরকম অমরত্বের বুথের সবচেয়ে বেশি হদিশ পাওয়া গিয়েছিল ভাইপোর যে কেন্দ্র লোকসভা, ডায়মন্ড হারবার কেন্দ্রে। এবং তারপর এই খবর যথারীতি জানাজানি হওয়ার পর হইচই পড়ে যায় সংবাদ মাধ্যমে, বিরোধী দলগুলি চাপ দেয় এবং তারপরই ভোজবাজি। অমরত্বের সংখ্যা বা কোনো মৃত নেই সেরকম বুথের সংখ্যা রাতারাতি নেমে 2000 থেকে কমে চলে আসে মাত্র 7টিতে। তার মধ্যে বেশিরভাগ বুথই ছিল ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজেই এই যে এত বড় একটা হার, মানে তিনি যেভাবে রণকৌশল সাজাচ্ছিলেন, যেভাবে বিএলওদেরকে হাত করে একের পর এক এনুমারেশন ফর্মে ভুল তথ্য দিয়ে ভুয়ো দেখিয়ে কোনোভাবে যে চেষ্টা করা হয়েছিল ভোটার তালিকায় কারচুপি করার, সেটা সম্ভব হবে না বুঝে গেছেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাই সেই শোক সামলাতে না পেরে নাকি তিনি পাড়ি জমিয়েছেন আমেরিকা। তবে যাই বলুন, এই একটা বিষয়ে ন্যাশনাল পাপ্পু রাহুল গান্ধীর সঙ্গে বাংলার পাপ্পু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেজায় মিল রয়েছে। দুজনেই পরিবারবাদের ফসল, দুজনেই হেলিকপ্টার ল্যান্ডিং হয়েছে, সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন, আর তারপর গুরুতর দায়িত্ব পেয়ে গিয়েছেন রাজনীতিতে। আর দুজনেই বিপদ বুঝলেই
বিদেশে পালিয়ে যান। একজন ইতালি ইউরোপ ঘুরে বেড়ান আর অপরজন আমেরিকায় চলে যান। আবার অনেকে এটাও বলছে যে ভাইপো নাকি তার মেয়ের চিকিৎসার জন্য আমেরিকায় পাড়ি দিয়েছেন। ছোট্ট করে সংবাদ মাধ্যমে খবরও হয়েছে সেটা। এখন যদি এটা সত্যি বলে ধরেও নেওয়া হয় যে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমেরিকায় গিয়েছেন মেয়ের চিকিৎসা করার জন্য, তাহলেও কি এই খবরটা রাজ্যবাসীর জন্য খুব একটা সুখের? না মানে পিসি মুখ্যমন্ত্রী আবার স্বাস্থ্যমন্ত্রীও বটে, এহেন স্বাস্থ্যমন্ত্রী যার বাড়িতে বসে রয়েছেন, তার স্বাস্থ্য পরিষেবার উপর বা এই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উপর কোনো ভরসা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনে আছে বেশ 1-1.5 বছর আগে তিনি নিজের চোখের চিকিৎসা করানোর জন্য আমেরিকায় ছুটে গিয়েছিলেন। দীর্ঘদিন সেখানকার হাসপাতালে থেকে চিকিৎসা করিয়েছিলেন তিনি। অথচ এই রাজ্যেই রয়েছে পিসির এক সে বাড়কার এক বিভিন্ন প্রকল্প। যেমন ধরুন চোখের জন্য রয়েছে চোখের আলো, সেই প্রকল্পে তিনি চিকিৎসা না করিয়ে চলে গিয়েছিলেন আমেরিকায়। তারপর ধরুন পিসি ফলাও করে ঘোষণা করেন শুধু কলকাতার বুকে নাকি 5টি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে। অথচ এই সুপার স্পেশালিটি মাল্টি স্পেশালিটি হাসপাতালের উপর ভরসা না করে তিনি তার মেয়ের চিকিৎসার জন্য আমেরিকায় গেলেন। যে মানুষ বা যার পরিবার তারা নিজেরাই ভরসা জোগাতে পারে না বা নিজেদের তৈরি সিস্টেমের ওপর যাদের ভরসা নেই, তারা পশ্চিমবঙ্গবাসীকে কি ভরসা যোগাবে? পশ্চিমবঙ্গবাসী কার্যত এই মুহূর্তে ভগবানের ভরসায় বসে আছে। আর যাদেরকে তৃণমূলের একাংশ বা পশ্চিমবঙ্গের একাংশ ভগবান বানিয়ে রেখেছে, তারা আমেরিকাতে ছুটে যাচ্ছে নিজেদের সুযোগ সুবিধার জন্য। আপনাদের কি মনে হয়, কি কারণে ভাইপো এই ইলেকশনের মতন তাৎপর্যপূর্ণ সময়ে পশ্চিমবঙ্গ ছেড়ে পাড়ি জমালেন আমেরিকায়? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा, शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी विरासत भी।